না আইসক্রিম, না পুডিং, না কেক, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটা। এই প্রচণ্ড গরমের মধ্যে যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, বাড়ির ছোট থেকে বড়, সত্যি বলছি ওদের ভীষণ ভালো লাগবে। চলো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা চটপট শুরু করে নেওয়া যাক। একটা বাটির মধ্যে একটা ছেঁকুনি নিয়ে নিয়েছি। ছেঁকুনিটার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি টক দইটা ছাঁকার জন্য। টক দইটা সম্পূর্ণ জল ঝাড়িয়ে নিতে হবে। টক দইটা ফ্রেশ হলে রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হবে। দুটো মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটা মিক্সি জারের মধ্যে একটু পেস্ট বানিয়ে নিলাম। টক দইটা এরকম চেপে চেপে সম্পূর্ণ জলটা ঝাড়িয়ে নিতে হবে। আমের পেস্টটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে আঁচটা বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ছোট্ট সহজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখলে অবশ্যই তোমাদের বানাতে ইচ্ছা করবে। টক দইটা সম্পূর্ণ জল ঝাড়িয়ে নিয়েছি। টক দইটা একদম ক্রিম মতো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার পেস্ট করা আমটাকে টক দইটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে পাকা আমের অনেক রেসিপি শেয়ার করেছি। যদি ওই রেসিপিগুলো না দেখে থাকো, অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তোমরা এই কনডেন্স মিল্কটা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবে। কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে ক্রিম তৈরি করে নিতে হবে। রেমেডিটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। একটা কাঁচের বাটির মধ্যে বেকিং পেপার নিয়ে তার মধ্যে রেমেডিটা সম্পূর্ণ দিয়ে দিলাম। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো, অবশ্যই তোমাদের একটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে জানাবে। রেসিপিটা প্রায় 90% রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু জল নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। রেমেডিটাকে ভাপানোর সময় অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে। রেমেডিটার মধ্যে কোনো রকম জল যেন না ঢুকে যায়। তার জন্য ঢাকনা দেওয়ার আগে বেকিং পেপার অথবা কোনো টোয়াল দিয়ে ঢাকনাটাকে এইভাবে কভার করে দিলে ঢাকনার ঘামটা রেসিপিটার মধ্যে পড়বে না। 20 মিনিট পরে রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রেসিপিটা সম্পূর্ণ গরম ভাবটা কেটে গেলে 4 ঘন্টা ফ্রিজে রাখার পর ডেজার্টটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে একটা এরকম প্লেট বসিয়ে উল্টিয়ে নিতে হবে। বেকিং পেপারটা তুলে নিয়ে ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিলে রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা এত গরমের মধ্যে যদি খাওয়া দাওয়া শেষে খাওয়া যায়, তাহলে তার কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।